আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম শীতের আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব পালং শাক দিয়ে ভীষণ মুখরোচক একটি রেসিপি। এই রেসিপিটি যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। মাছ মাংস ছাড়াও এই রেসিপিটি খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি করার জন্য এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি এক মুঠো, প্রায় 1 কেজির মতো হবে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর সামান্য একটু লবণ দিয়েছিলাম। যখন শাকটা কিছুটা নেতিয়ে আসবে তখন এটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু আর ঢাকনা দেওয়া যাবে না, তাহলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। শাকের কালারটাকে সবুজ রাখতে চুলার হিটটাকে একটু হাই ফ্লেমে রাখবেন, তাহলে দেখবেন যে শাকের যে কালারটা সেটা কিন্তু একদম স্বাভাবিক থাকবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভিডিওতে শাকের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি, সুন্দর সবুজ হয়ে আছে। তো এরই মাঝেই কিন্তু আমার শাকটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবং পানিগুলোও শুকিয়ে গেছে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পাঁচফোড়ন, তার সাথে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। তো আমি শুকনা মরিচগুলোকে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। তার সাথে আমি আরও দিয়ে দেব 3টা কাঁচা মরিচ। তবে শাকের ভাজিটা আর ভর্তাটা যেটাই বলেন না কেন একটু ঝাল ঝাল হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আমি মরিচগুলোকে কেটে নিই বেশিরভাগ এই যে কেচি দিয়ে কাটলে কিন্তু হাত জ্বালা পড়ার ভয়টা থাকে না। এটা আমার রান্নাঘরের কেচি, আপনারা চাইলে বাজার থেকে এটা কিনে নিতে পারেন, তাহলে কিন্তু বেশি সুবিধা হবে। তো বন্ধুরা, আমি মরিচ এবং পাঁচফোড়নগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপর এখানে আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এখানে আমি একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, আর একটা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি। এবার এগুলোকেও একটু ভেজে নেব। আমি খুব বেশি ব্রাউন কালার করব না, তবে এগুলো খুব ভালো মতো সফট হয়ে গেলেই হবে, ব্রাউন কালার করার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দেবেন। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। মাশাআল্লাহ, আমার শাকগুলোর কালারটা যে এতটা সুন্দর আছে দেখেই কিন্তু আমার মনটা ভালো হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে আমার শাকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। তো আমার শাকে মনে হচ্ছিল যে একটু লবণ কম হয়েছে, এই জন্য আমি এ পর্যায়ে এসে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। লবণ এবং ঝালটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সবগুলো তরকারি মোটামুটি খাওয়া যায়। তো এভাবেই কিন্তু নেড়ে চেড়ে এক্সট্রা যে পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে যাবে। আর এরকমভাবে শাকটা ভাজি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরকমভাবে যদি শাক ভাজি করেন তাহলে কিন্তু আর এক্সট্রাভাবে ভর্তা করার প্রয়োজন হবে না, এতটাই মজাদার হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মাছ মাংস বাদ দিয়ে এই শাক দিয়েই ভাত খাবেন। আমার কিন্তু এই রকম একটা শাক ভাজি হলে শীতের সিজনে পালং শাক যদি পাই তাহলে আমার কিন্তু আর কিছুই লাগে না। বন্ধুরা, আমার শাকভাজিটা হয়ে গেছে। চুলার জালটাকে অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা করে তারপর আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তবে অনেকটাই কিন্তু এখনও গরম আছে, খুব একটা ঠান্ডা হয়নি। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনাই করি। আর আপনাদেরকে একটু খাইয়ে দেখাচ্ছি, খাইয়ে না দেখালে আসলে বুঝবেন না। দেখুন, এখানে আমি ভাত নিয়েছি, সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ, সাথে নিয়েছি একটু ভর্তা। তো এই রকম একটা রেসিপি হলে আর কি চাই বলেন? আর কি কিছু লাগবে আপনারা একটু কমেন্টসে জানাবেন। আসলে আমার অনেক বেশি পছন্দ এই ভর্তা ভাজি ভাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।